এটা রেডি হয়ে গেছে, এবার রস থেকে ছেঁকে তুলে নেব। বিভৎস লাগছে, করমচা গাছে করমচা হয়ে লাল হয়ে আছে না? হ্যাঁ, অসাধারণ লাগছে। তুমি উঠলে তোমার তুলবো এখন। নমস্কার বন্ধুরা, আমি সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বিশাল করমচা বাগানে। তো এখান থেকে করমচা তুলে নিয়ে যাব, আর করমচা দিয়ে আজকের রেসিপি থাকছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন কত করমচা হয়েছে, প্রচুর এরিয়া নিয়ে বিশাল বাগান। তো আমি এখন করমচা তুলবো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ও বাগানটা কতটা আছে? কাঁটা কিন্তু তুমি পাকা তুলছো? তোলো। আয়ুষ, তুমি কোথায়? বাগানে হারিয়ে যাবে কিন্তু, করমচা গাছ দেখে খুব ছুটছে। বাগান খুঁজে পাওয়া যাবে না কিন্তু। তুমি এপারে এসো। ওই 2.5 বিঘে পুরোটা করমচা লাগিয়ে রেখেছে। ও জেঠিমা এখানে, ঠিক আছে। বাগানটা কি জেঠিমার? না এই দিদিদের। দিদি আমাদের আমি তো হচ্ছে তুলে দেই, 2-1 টাকা করে দেয়। ও, এইখান থেকে ভিডিও ছবি তুলি। আমরা করমচা তুলতে এসে ঝড়ের কবলে পড়ে গিয়েছি। বিস্তৃতভাবে ঝড় উঠে গেছে, আমরা আর করমচা তুলতে পারলাম না। বিশাল হারে ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখনো শুরু হয়নি, এবার ঝড় যা উঠেছে চলে এসো। কত জোরে ঝড় হচ্ছে। এক ঝোড়া করমচা তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। ঝড় এসে সব করমচা তোলা গুলিয়ে গেল না? খবরে ছেড়ে দেবে। সব বাচ্চারা বিকাল টাইমে এসে করমচা তোলে। এবার কয় কিলো তুললে কত টাকা দেয় একটা হিসাব আছে। সব বাচ্চারা তুলে নিয়ে চলে এসেছে, ঝড় উঠেছে। মাপছে তো? হ্যাঁ, কার কয় কিলো হয়েছে মানে তোলা। এ আয়ুষ কোন দিকে চলে গেল? কত জোর ঝড় হচ্ছে, চলো।
ঝড়ের তাড়া খেয়ে করমচা বাগান থেকে চলে এসেছি। এবার করমচাগুলো কেটে নেব, তারপর দেখাচ্ছি কি রেসিপি করব। আর আয়ুষ তো করমচা বাগানে গিয়ে খুব খেলছিল, নিচু হয়ে হয়ে গাছের তলা দিয়ে 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 খুঁজে পাচ্ছিলাম না, তো বেশিক্ষণ খেলতে পারিনি, খুব জোর ঝড় উঠেছিল। তো এখন করমচাগুলো কেটে নেব, তার জন্য হাতে তেল মাখিয়ে নিয়েছি। করমচার একটা আঠা আছে, তো ওর ভিতরে দানাগুলো বের করে ফেলে দেবো। তুমি দানা বের করতে পারো? ছোট ছোট দানা ওর ভিতরে, যে বের করি। তুমি তো আমার কাজের ছেলে, কাজ করেই দাও। দেখো আমার হাত কেটে গেছে। না, এটা রস দিয়েছো। কখন দিলাম? রস দিয়েছো এটা। ছোটবেলায় এগুলো নিয়ে খুব খেলতাম, এরকম ভাবে বের করবো। পাকলে পুরো লাল জল এটা বের হয়। হ্যাঁ, এটা তাও তো ভালো পাকেনি তাও না। ঠিক আছে, সব করমচাগুলো এইভাবে কেটে জলে আগে ভিজিয়ে দেবো। এটা আমাকে কেটে দেবে? ওটা তোমার কেটে দাও। করে দানা বের করেছি, আর কিছুটা করমচা আমি গোটা রেখে এই কাঁটা দিয়ে দানা বের করেছি। এটা একটা চুলের কাঁটা, যে রাঁধে সে চুলও বাঁধে, তো একটা চুলের ওই খোপার কাঁটা নিয়েছি, ওই দিয়ে একটুখানি করে চাকা করে ওর ভিতর থেকে দানাটা বের করে আনছি। এইভাবে আমি করমচার চেরি বানাবো। তো প্রায় সব কাটা হয়ে গেছে, এবার আমি উনুনের কাছে চলে যাব। এইভাবে দেখুন সহজে বেরিয়ে আসছে। এভাবে কেটে সাইড থেকে একটুখানি কেটে এটা ফেলে দিলে এটা ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটা জায়গা, তখন এই কাঁটা দিয়ে বের করতে সুবিধা হয়। এভাবে দানাটা বের করে না দিলে দানার একটা কষ আছে, আর চেরিটা গোটা গোটা লাল লাল দেখতে খুব ভালো লাগে। আর ছোট যেগুলো আছে করমচা আমি সেগুলো কেটে দিয়েছি, কারণ না কাটলে দানাটা বেরোচ্ছিল না, আর দানাটা না বেরোলে এটা অনেক দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। দেখুন পুরোটা বেরিয়ে গেছে, দানা বেরিয়ে গেছে কিন্তু গোটা আছে। এইভাবে আমি চেরিগুলো কেটে নিচ্ছি। বড়গুলো গোটা রেখেছো? বড়গুলো গোটা রেখেছি, আর একদম ছোটগুলো সেগুলো কেটে দিয়েছি। অনেকটা কেটেছি, এবার এগুলো ভালোভাবে ধুয়ে নেব। করমচাগুলো এবার ধুয়ে তুলে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব জল। জলটা ফুটছে, এবার জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির রসটা ফুটে গেছে, এবার করমচাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। করমচাগুলো চিনির রসে ফুটছে, প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি লাল রং, ফুড কালার, রেড যে খাবার যে কালার আছে ফুড কালার, সেটা সামান্য পরিমাণে। করমচা কোথায়? করমচা কোথায়? করমচা হারিয়ে গেছে। করমচা হয়ে গেল, দেখো বাবু করমচা সব পেকে গিয়েছে। প্রায় হয়ে এসেছে,
রসটা চিটচিট ভাব হলে তারপরে দিলেই এরকম গোটা গোটা থাকবে। এটা রেডি হয়ে গেছে, এবার রস থেকে ছেঁকে তুলে নেব। ললিতা চেরি মশলা দেখা আয় খেয়ে যা, গরম গরম এখন খেতে পারবে না। দেখে আর লোভ সামলাতে পারছো না। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি। এগুলো ঠান্ডা হলে কেক বানালে বা কোনো কিছু পায়েস টায়েস বানালে তার সঙ্গে দিলে খুব ভালো লাগে। কি গরম বাবু, তুমি কি করে খাচ্ছ? ছোট ছোট করে নিচ্ছি আমি এটা গোটা নিয়ে আর এ করতে পারছি না। বাবা রেখে দি, ছোট নাও, ছোট নিয়ে একটা দাও। গরম আছে না, ছোট নিচ্ছে, ছোট নিচ্ছে। একটা বাড়ি নেবো, চামচ নেবো, কাটাবো, কাটে বাড়িতে নেবো, দিতে পারবো। কি মজা বলবো। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই সময় আমাদের এলাকায় করমচা গাছ 2-3টে বাগান আছে, আর স্টেশনের ওই পাত্র রাস্তা লাগোয়া 2 হাত ধরে পুরো করমচা বাগান। তো আমরা এই সময় করমচা মাছ দিয়ে, এই গরমে মাছ দিয়ে করমচা টক, তারপরে করমচার চাটনি, করমচার তেল আচার, আমরা অনেক কিছু বানাই। তো আপনারা যদি করমচার আরও রেসিপি দেখতে চান বা করমচা বাগান দেখতে চান তো আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আমার চ্যানেলে এখনো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আগামী পর্বে এরকম একটি ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।